ঢাকা শহরে বহু আলোচিত এই নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য গত এক সপ্তাহ যাবৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানাবিধ কার্যক্রম করছে। এক সপ্তাহ যাবৎ আমরা ক্যাম্পাসে নানাবিধ পুলিশি কার্যক্রম চালাই, যাতে কোনোরকম কোনো দুর্ঘটনা না হয়। একটি ছোট্ট দুর্ঘটনা একটি হলে দুইটি ছেলের মধ্যে হয়, ইহা ব্যতীত শিডিউল ঘোষণার পরে কোনো বড় ধরনের ঘটনা হয়নি। ইনশাল্লাহ আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং কোনোরূপ কোনো ঘটনা হবে না। আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের 8টি চেকপোস্ট চালু আছে। ভোট কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে করা হয়েছে। আপনারা সবাই জানেন 8টি ভোট কেন্দ্র। ফুড পেট্রোল বহাল আছে, মোবাইল পেট্রোল বহাল আছে। আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি। বিশেষায়িত টিম, এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে সাব কন্ট্রোলে থাকবে। সোয়াট টিম নিয়োগ করবো, ক্রাইম সিন ম্যানেজমেন্ট করব যদি কোনো ঘটনা ছোটোখাটো কিছু হয়ে যায়। ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে। আরসোয়ে গেট স্থাপন করা হবে, সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে, স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। কন্ট্রোল রুম আমরা এখানে একটা সাব কন্ট্রোল রুম করছি। এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল। আমাদের পাশাপাশি বিজিবি, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা থেকে লোকজন নিয়োজিত থাকবে। আজকে আমাদের এখানে 1771 জন পুলিশ অফিসার নিয়োজিত আছে। আগামীকাল 2096 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী। এর বাইরে র্যাব, বিজিবি আগামীকাল স্ব বাহিনী নিয়োগ করবে। আমরা আশা করতেছি যে কোনোরূপ নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত 7 দিন বা 10 দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল। আগামীকালও ভালো থাকবে এবং আগামীকালের পরে 10 তারিখেও কোনো সমস্যা হবে না। আমাদের নিরাপত্তা ব্যবস্থা 10 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় এই সময় আমি আরও বৃদ্ধি করব। ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে গত 1 মাস যাবৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওনাদেরকে আমরা সবসময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজকে রাত 8টা থেকে 11 তারিখ 12টা পর্যন্ত এই ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজকে রাত 8টা থেকে 11 তারিখ দুপুর 12টা পর্যন্ত যিনাদের লাইসেন্সধারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে যে ক্ষমতা প্রদত্ত আছে আমার উপরে, যে অর্পিত দায়িত্ব আছে, সেই দায়িত্ব বলে প্রদান করলাম। আমার বিনীত অনুরোধ থাকবে যিনারা ভোটে অংশগ্রহণ করছেন, ভোটার অথবা অন্য যে কেউ যেন কোনো কারণে আইন হাতে উঠিয়ে না নেন। যদি কোনো ঘটনা হয়, যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢুকে, তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এই ক্যাম্পাস পুরা নিরাপত্তার চাদরে ঢাকা আছে। যেখানে কোনো ছোটোখাটো কোনো কিছু যদি হয় অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে। দয়া করে ওনারা যেন নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে অপরাধীকে বা যিনি কোনো ঘটনা ঘটান তাকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন। আমি আশা করি যে আগামীকাল ডাকসু নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ
ভাবে সিকিউর অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে। এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। আমার জানা আছে বুলিং সাইবার বুলিং হচ্ছে, আমি জানি, আপনারা জানেন। এটা অত্যাধুনিক একটা যুগ আমরা পার করতেছি। এখানে সাইবার সোশ্যাল মিডিয়া ইজ সো স্ট্রং। এখানে মানে এটা যে একটা কঠিন সময়, সাইবার এবং সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে এখানে আপনার পরবর্তী জেনারেশন আসবে বা এসে গেছে এআই, এখানে বিকৃত ও ছবি যে ঘটনা হয়নি এইরূপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে আসতেছে। আমরা এগুলোর উপরেও কাজ করতেছি। আপনারা যে দুইটা প্রশ্ন করছেন এগুলো আমাদের জানা আছে, আমরা এগুলোর উপরে কাজ করতেছি।